প্রথমেই তোমাদের সকলকে বোধোদয় ইনস্টিটিউট পক্ষ থেকে ৭৯তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওটা একটু অন্য কারণে, আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা বা তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি করছি। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো বা জানোনি, যে কারণে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। কারণ আমাদের চ্যানেলে যারা টেট প্রার্থী, যারা টেটের প্রিপারেশন নাও বা যারা টেট ইন্টারভিউ দেবে বলে প্রস্তুতি নিচ্ছ, তাদের সংখ্যাটা অনেকটাই বেশি। তো তারা যারা জানো না যে আগামী 19 আগস্ট কলকাতা চলো যে আন্দোলন, কলকাতায় একটা আন্দোলনের আয়োজন করা হয়েছে, যেটা তোমাদের যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব থেকেই আমি খবর পেয়েছি এবং নেতৃত্বরা 19 তারিখ কিন্তু একটা বিরাট আন্দোলন করছেন। তোমাদের যে নেতৃত্ব, বিশেষ করে যিনি প্রথম সারিতে রয়েছেন বিদেশ গাজী মহাশয় এবং আরও অন্যান্য যারা আমার সাথে কন্ট্যাক্ট রাখেন বা যারা খবর দেন মাঝে মধ্যে, তাদের কাছ থেকে এইটাই জানতে পেরেছি যে আগামী 19 তারিখ একটা বিশাল আন্দোলন হতে চলেছে। তো বিষয়টা হচ্ছে যে গত 2022 ডিসেম্বরে 2022 টেট যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট বেরোনোর পরেও এখনও কেন ইন্টারভিউ নেওয়া হলো না, কোনো নোটিফিকেশান দেওয়া হলো না, সেই খবর নেওয়ার জন্যই বা সেই ইন্টারভিউ বা নোটিফিকেশনের ডেট নিয়ে আসার জন্যই এই আন্দোলনের আয়োজন করা হয়েছে। তো সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার নিয়ে এবং শান্তিপূর্ণ আন্দোলন করার একটা আহ্বান যে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমি অবশ্যই আমার পক্ষ থেকে অনেকটা শুভেচ্ছা জানাই যে আপনাদের এই আন্দোলন সুস্থ স্বাভাবিকভাবে সম্পন্ন হোক এবং যে কারণে আন্দোলন, যে মৌলিক অধিকার এবং যে স্বপ্ন দেখেছো তোমরা, শিক্ষকতা স্বপ্ন এবং পড়াশোনা শেষ করে একটা শিক্ষক হিসাবে সম্মান নিয়ে শিক্ষকতা করে বাঁচার যে স্বপ্ন দেখেছো, সেটা পূরণ করার জন্য যে ধাপগুলো তোমরা আস্তে আস্তে পেরোনোর চেষ্টা করছো, সেইগুলো যাতে আরও একটু এগিয়ে যায় বা সেই দিনগুলো আসে। কারণ তোমরা নিজেরা অনেকেই জানো, যেটা প্রাথমিক মধ্যশিক্ষক পরিষদের সভাপতি বলেছিলেন যে 2022 পর থেকে যে বছর অন্তত 2বার নিয়োগ হবে, কিন্তু এখনও পর্যন্ত 2022 টেট রেজাল্ট বেরোনোর পরও এবং 2023 টেটের পরীক্ষা নেওয়ার পরও কোনো রেজাল্ট বেরোনো এবং 2022 টেট হওয়ার পরে যে ইন্টারভিউ আয়োজন করতে হবে এবং নোটিফিকেশান বের করতে হবে, কত ভ্যাকেন্সি আছে সেগুলো জানাতে হবে, সেগুলো নিয়ে কোনো সঠিক পদক্ষেপ ওনাদের নেই। তো উনি ওনার কথা মতো যে কথাগুলো দিয়েছেন সেগুলো রাখতে পারছেন না। তো আমাদেরও কর্তব্য ওনাকে ওনার কথাগুলো মনে করিয়ে দেওয়া এবং সেই আন্দোলনের মাধ্যমে আমরা সেগুলো ওনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই যারা এই নেতৃত্ব আন্দোলনে ডাক দিয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা যারা জানো না, অবশ্যই 19 তারিখ তোমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করে সেই আন্দোলনে যোগদান করো এবং আশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সঠিক আন্দোলনে কোনো রকম অশান্তি না করে শান্তিপূর্ণ মিছিল বা আন্দোলনের মাধ্যমে তোমরা তোমাদের অধিকার ছিনিয়ে আনতে পারবে এবং যারা 2022 টেট পাস করেছো তাদের ইন্টারভিউ ডেট এবং নোটিফিকেশনও বের করে আনতে পারবে। এতদিন ধরে যে একটা অজুহাত ছিল ওবিসি সংক্রান্ত বা অন্যান্য যে সমস্যা, সেগুলোর অজুহাত দেখিয়ে পর্ষদ এবং সরকার যে কারণগুলো দেখিয়ে পিছিয়ে যাচ্ছিল, ডেটগুলো দিতে পারছিল না, সেগুলো কিন্তু এখন নেই। তবুও তারা কেন এত দেরি করছে? তাদের চিন্তাভাবনা কি? তারা কি নিয়োগ করতে চাইছে না? কারণ আগামী ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। যেহেতু প্রাথমিক শিক্ষা, যদি প্রাথমিক শিক্ষক ঠিকঠাক স্কুলে নিয়োগ না হয় তাহলে স্কুল বন্ধ হবে এবং যারা গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষেরা রয়েছে, যারা তাদের ছেলেদেরকে সরকারি স্কুলে ভর্তি করে, তারা কিন্তু সেই সুযোগগুলো নিতে পারবে না। তো আগামী দিনগুলোর দিকে তাকিয়ে এবং আমরা যে স্বপ্ন দেখেছি, শিক্ষকতা স্বপ্ন করব এবং আমাদের যে সম্মানের সাথে বাঁচার যে অধিকার, সেগুলো আমরা ছিনে আনার চেষ্টা করব। অবশ্যই 19 তারিখে সকলে দলে দলে যোগদান করো এবং তোমরা তোমাদের অধিকার ছিনিয়ে আনো। আমি সবাইকে বলবো, অনুরোধ করব, তোমরা চেষ্টা করো নোটিফিকেশনের ডেট নিয়ে আসার, তোমরা চেষ্টা করো কবে ইন্টারভিউ হবে সেগুলো নিয়ে আসার। তোমরা তোমাদের যে রিকোয়েস্ট রেখেছো আমাদের এই চ্যানেলে তোমাদেরকে ডেমো দেখানোর এবং বিভিন্ন ক্লাস দেওয়ার ইন্টারভিউ সংক্রান্ত, সেগুলো অবশ্যই দেব। তোমাদের যতটা উপকারে লাগবে এবং যতটা আমি সাহায্য করতে পারবো অবশ্যই করব। তো তোমরা সবাই এসো 19 তারিখ আন্দোলন 19 আগস্ট এবং দলে দলে যোগদান করে এবং নেতৃত্বের সাথে যোগাযোগ করে এই মিছিল বা এই আন্দোলন যাতে খুব সঠিক শান্তিপূর্ণভাবে মিছিলে হয়ে তোমাদের যে আবেদন রয়েছে বা তোমাদের যেগুলো
অধিকার রয়েছে যেগুলো ছিনিয়ে নিয়ে আসা, সেগুলো তোমরা অবশ্যই পূরণ করো। ধন্যবাদ।